জাহিলি যুগে যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছিল, মানুষেরা বেশি বেশি সুদ খেত, অর্থনৈতিক কোনো সুনির্দিষ্ট নিয়ম কানুন ছিল না। কিন্তু এই মানুষগুলো যারা রব মানে, আল্লাহকে, রাসূলকে নেতা মানে, তাদের তৃতীয় কর্মসূচি হচ্ছে সমাজে সর্বস্তরে ধনী গরিব এর ভিতরে বৈষম্য দূর করে আর্থিক সমতা নিয়ে আসবে, যাতে করে এক লোকের অনেক অনেক টাকা আছে, আবার আরেকজন মানুষ না খেয়ে পাশেই বসে আছে। একজনের 10 তলা বিল্ডিং, আরেকজনের ছাপরা ঘরও নাই। এই যে বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি, এই পুঁজিবাদী অর্থের মূল উৎস এবং উদ্দেশ্যই হচ্ছে ধনীকে কিভাবে আরো বেশি ধনী করা যায় আর গরিবকে কিভাবে সমূলে সমাজ থেকে উৎপাটন করা যায়। বর্তমান পুঁজিবাদী অর্থনীতির এটা হলো মূল চালিকা শক্তি। যদি একটু বুঝিয়ে বলি, আপনি একটা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন, যদি কোনো ব্যাংকে যান, আমাকে 1 লাখ টাকা লোন দেন, আপনি 1 পয়সা লোন পাবেন না। আপনার যদি বিশেষ একটি প্রয়োজন, 10,000 টাকা হলে আপনি একটা সবজির ব্যবসা করতে পারেন, আপনি দুয়ারে দুয়ারে ঘোরেন সকল আর্থিক প্রতিষ্ঠানগুলোতে, কেউ আপনাকে 5 টাকা দিবে না। কিন্তু আব্দুল ওয়াদুদ সাহেবের যদি রংপুর শহরে 5% জায়গা থাকে, যার দাম এখন 1 কোটি টাকা, উনি যদি ব্যাংকে গিয়ে বলে যে আমি একটা 20 তলা বিল্ডিং করতে চাই, ব্যাংক একজন না 10 ব্যাংক এসে বলবে স্যার আপনি নেন, আই হ্যাভ রিজার্ভ ফর ইউ, প্লিজ স্পেশালি টেক ইট, আপনার জন্য রাখলাম, আপনার কয় কোটি টাকা লাগবে আপনি নিয়ে যান। আপনি ব্যবসা বাণিজ্য করতে যাবেন, আপনার কোনো পুঁজি নাই। একজন যুবক যে হারাম থেকে বাঁচতে চায়, হালাল পথে উপার্জন করতে চায়, চাকরি করতে গিয়েছে, ঘুষ লাগে, ফিরে এসেছে, বিভিন্ন দপ্তরে ঘুরেছে, দেখে যে যোগ্যতা লাগে হয় মামা, খালু, না হলে টেলিফোন। ট্রিপল টি, টিতে টেলিফোন, টিতে টাকা, আরেকটা হলো টিতে ট্যালেন্টেড। অর্থাৎ 3টির কোনো একটি যদি আপনার না থাকে, বাংলাদেশে চাকরি হবে না। একটিতে কি বললাম? ট্যালেন্টেড, খুব যদি প্রখর মেধাবী হন, তাহলে চাকরি আপনাকে কেউ ঠেকাতে পারবে না। 2, টেলিফোন। টেলিফোন বলতে বোঝাচ্ছি যদি আপনার ওইরকম কেউ থাকে উপরে আপার লেভেলে, যার ফোনে আপনার চাকরিটা হবে, এইটাও একটা টি। 3 নাম্বার টি হলো কি? টাকা। যদি টাকা থাকে 5 লাখ 10 লাখ 20 লাখ দিলে চাকরি হয়। কিন্তু যে যুবক সে আহলুল হাদিস, সে জানে হালাল কাকে বলে, হারাম কাকে বলে, ন্যায় কাকে বলে, অন্যায় কাকে বলে, সবকিছু বিবেচনা করে ভাবলো, না ভাই, টাকা দিয়ে সুদ ঘুষ দিয়ে আমি চাকরি নিব না, আমি একটা ব্যবসা করে খেতে চাই। কিন্তু তার পুঁজি নাই। 50,000 টাকা হলে এই ছেলেটি একটা ব্যবসা করতে পারে। কিন্তু দেখবেন এই সমাজের সর্বস্তরে যাবে, করজে হাসানা নাই, কারো কাছে টাকা নাই। যদি কেউ চায় থাকে, বলবে যে আমি তো এইভাবে দেই না, আমাকে শতকরা এত % দিতে হবে, তাহলে আমি আপনাকে টাকাটা দিতে পারি। তাহলে এই ব্যাংক, হাজার হাজার আর্থিক প্রতিষ্ঠান থাকার পরেও এই ছেলেটি তখন দেখবেন একসময় বাধ্য হয় এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে নিজেকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জড়াতে। কোনো সাউন্ড হবে না, চারিদিকে যারা আছেন একবারে কিপ সাইলেন্ট। সম্মানিত হাজিরিন, যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে যারা আল্লাহওয়ালা, যারা দিনদার পরহেজগার, এই মানুষগুলো যারা আল্লাহকে রব মানে, রাসূলকে নেতা মানে, জীবনের প্রতিটি ক্ষেত্রে কিতাব এবং সুন্নাহর যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চায়, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষগুলোকে যদি আমি দিনে মানুষের সেবা করার ক্ষমতা দেই, দায়িত্ব দেই, তাহলে তারা তৃতীয় যে কাজটি করবে সেটা হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে সমূলে সমাজ থেকে তুলে দিবে। এর পরের কাজ হচ্ছে ওয়া'মারু বিল মা'রুফ। চতুর্থ কর্মসূচি হচ্ছে তারা সমাজে ভালো কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তাহলে দিনদার পরহেজগার তাকওয়াবান মানুষ যদি দিনের সমাজের নেতৃত্বে আসে, সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, পাপাচার, হত্যা, লুণ্ঠন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, রক্তপাত, হিংসা, বিদ্বেষ, চগলখুরি, মুনাফিকি, মওজুদদারি, পাপ বলতে যা বোঝায়, অন্যায় বলতে যা বোঝায়, দুনিয়ায় সকল অন্যায়কে
প্রতিরোধ করার জন্য একাই ঢাল হয়ে সমাজের সামনে দাঁড়িয়ে যাবে। কারণ সে জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় কাজ হতে দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয়। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে সে যেন মুখ দিয়ে বাধা দেয়। মুখ দিয়ে বাধা দেওয়ার যদি ক্ষমতা না থাকে সে যেন অন্তরে ঘৃণা করে। যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের দুর্বলতম পরিচয়। তাহলে যদি পরহেজগার দিনদার মানুষ রাষ্ট্রীয় দায়িত্বে আসে, তাদের কর্মসূচি কয়টা? 4টা। 1 নম্বরে বলেছিলাম সালাতকে কায়েম করা, 2 যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুকরণ, 3 ভালো কাজের আদেশ, 4 মন্দ কাজে নিষেধ। এই 4টি কর্মসূচি নিয়েই তারা সমাজে আলোকিত মানুষ গড়ে তুলবে, সমাজকে শোষণ মুক্ত করে এক আল্লাহর গোলামি, এক আল্লাহর ওয়াহদানিয়া বা আল্লাহর একত্বসত্র মালিকানা প্রতিষ্ঠা করবে। বর্তমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে ইসলামিক আইডিওলজি বা ইসলামিক মতাদর্শের মৌলিক পার্থক্য হচ্ছে এই জায়গায় আমরা বলি যে ডেমোক্রেসি ইজ দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের উপরই, জনগণ দ্বারা প্রশাসিত বা শাসিত। যার কারণে প্লেটো সহ অন্যান্য আরো দার্শনিকগণ বলেছেন বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে মূর্খের শাসন। কিসের শাসন? মূর্খের শাসন। আমাদের দেশে যে প্রচা গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, এখানে যদি 100 জন লোক থাকেন আপনারা বা 500 জন লোক থাকেন, এখানে ছেলে মেয়ে, ধনী গরিব, উঁচু নিচু, জ্ঞানী শিক্ষিত সব শ্রেণীর পেশার মানুষ আছেন। আপনি ভোট দিলে আপনার ভোটের মূল্য যা, একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোটের মূল্য তাই। এইখানে কোনো ভেদাভেদ নাই। তা এই জন্য বলা হয়েছে এটা মূর্খের শাসন। যদি এখানে 100% যদি একটা অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ যদি 100 জন ভোট বেশি দিয়ে দেয়, তাহলে নির্বাচিত নেতা হবে কে? ওদের ভোটে। অথচ 70 জন প্রফেসরের ভোট যদি অন্যদিকে যায়, সেখানে নেতা নির্বাচিত হবে না। এই জন্য এটা হলো মূর্খের শাসন। আজকে আপনি যুক্তরাষ্ট্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল, সেই দেশে কিন্তু 2 ধরনের ভোট ব্যবস্থা রয়েছে। একটা হলো পপুলার ভোট আর একটা হচ্ছে ইলেকটোরাল ভোট। কয় ধরনের ব্যবস্থা রয়েছে? 2 ধরনের। একটা হচ্ছে ইলেকটোরাল, একটা হচ্ছে পপুলার। জনগণ যতই ভোট দেখ, পপুলার ভোট যদি 270 কেউ না পায়, তারা কখনোই রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে দিবে না। বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে 80-র দশকে এরশাদের পতনের পর এদেশের মানুষ 90% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা নারীর ক্ষমতায়ন করতে করতে এত বড় মুসলিম দেশ হওয়ার পরেও আমরা নারীকেই নিজেদের নেতা বানিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জাতির আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের পরিবর্তন করেন না যে জাতি তাদের নেতা নির্বাচিত করবে মহিলা। কিভাবে এদেশের শান্তি স্থিতিশীলতা ফিরে আসবে? 2 বেটির ঝগড়ায় আমরা শেষ। স্বাধীনতার 53 বছর পরেও প্রকৃত স্বাধীনতাকে আমরা পেয়েছি। আজকে 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, ঠিক সমসাময়িক সময়ে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করেছে, সমসাময়িক সময়ে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করেছে। আজকে অর্থনৈতিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ার অবস্থান দেখেন, সিঙ্গাপুরের অবস্থান দেখেন, আর বাংলাদেশের অবস্থান দেখেন। যার কারণে শেখ মুজিব সাহেব আক্ষেপ করে বলেছিলেন, সবাই পায় টাকার খুনি, সবাই পায় স্বর্ণের খুনি, আমার দেশে আমি পেয়েছি চোরের খুনি। কিসের খুনি? সম্মানিত সাথী এবং বন্ধুগণ, তাহলে যদি দিনদার পরহেজগার মানুষ রাষ্ট্রীয় দায়িত্বে আসে, তাহলে এই পোষা গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বরং মৌলিক যেটা আল্লাহর হুকুমত, আল্লাহর ওয়াহদানিয়া, যেটা সকল নবী রাসূলগণ সমাজে প্রতিষ্ঠিত করেছেন, ওইটাই করবে। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় বলা হয় সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আর ইসলামিক আইডিওলজি, ইসলামিক যে রাজনীতি, সেখানে বলা হচ্ছে আল্লাহই হচ্ছেন সকল ক্ষমতার উৎস। কল্যাণ ও কল্যাণের মালিক কে? আল্লাহ। সুতরাং যদি দিনদার পরহেজগার মানুষ
রাষ্ট্রীয় দায়িত্বে আসেন, তাহলে তারা এই 4টি কর্মসূচির আলোকে দেশকে ঢেলে সাজাবেন। আমরা বিশ্বাস করি যদি অর্থনৈতিক ব্যবস্থা ইসলামিক ব্যবস্থাপনার মধ্যে চালিত হয়, যদি সমাজে সর্বস্তরের মদ, জুয়া ইত্যাদি আমাদের সমাজকে কলুষিত করছে, আজও ঘাগটে চলছে মেলা, সুদ ঘুষ থেকে শুরু করে লটারির মাধ্যমে মুসলমানরা দিন এনে দিন খায়, এমন কামলা মানুষ সেও কি করছে 200 টাকায় টিকিট কাটছে। তাহলে এই যে ঈমান হরণের কার্যক্রম চলছিল, তখন সেটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো। রাষ্ট্রীয়ভাবে যদি সালাতকে বাধ্যতামূলক করা হতো, তাহলে এদেশের মাটিতে একজন বেনামাজির কপালে ঝাড়ুদারের চাকরিও জুটতো না। সম্মানিত হাজিরিন, সমাজে ন্যায় প্রতিষ্ঠা হতো, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হতো, কোন স্বজনপ্রীতি চলতো না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর, তার আগে যখন তিনি মদিনা সনদ প্রণয়ন করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 622 খ্রিস্টাব্দে। এরপরে মক্কার মদিনার সর্বস্তরের মানুষদেরকে নিয়ে তিনি সাধারণ জাতি এবং উম্মাহ ঘোষণা করলেন এবং একটি আইন প্রণয়ন করলেন। তার মাধ্যমে তিনি সেই এলাকার পৌত্তলিক, মূর্তি পূজক, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালু করেছেন এবং যে সংবিধান তিনি প্রণয়ন করেছিলেন, যেটা আমরা মদিনা সনদ বলি, যেটাকে আজকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়, দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বুকে সর্বপ্রথম লিখিত সংবিধান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সুতরাং আজও যদি মুসলমানেরা ওই তাহজিব, ওই তামাদ্দুন, ওই রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারে, তাহলে এই পোষা গণতান্ত্রিক ব্যবস্থার তাবেদারি তারা করত না। তাহলে দেখতেন অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রিলিজিয়াস ভ্যালু, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, রাসূলের চেতনা এবং আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের দিক থেকে আমরা অনেক অনেক উপরে উঠে যেতাম। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াযুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ, আমার উম্মতের কেউ ক্ষতি করতে পারবে না যতক্ষণ আমার উম্মতেরা কিতাব এবং সুন্নাহর যথাযথ অনুসরণ করবে, আল্লাহর ওয়াহদানিয়্যাহ তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না, বরং প্রচার প্রসার দাওয়াতি কার্যক্রম সর্ব অবস্থায় আল্লাহকে এক এবং অদ্বিতীয়, সকল উপাসনার যোগ্য, সকল সেজদার যোগ্য এক আল্লাহকে মেনে নিবে। লা ইয়াযুররুহুম, বিশ্বের কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সুতরাং আজকে যদি আমরা আল্লাহর একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়্যাহ এর প্রকৃত রূপ যদি বুঝতাম, তাহলে আমাদের ভিতরে এত দলাদলি, মলামলি এত কিছু হতো না। আমি মাঝে মাঝে মজা করে বলি, বাংলাদেশের সংসদে গিয়ে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মাননীয় সংসদ 100 টাকা দিয়ে বলবে, বাবা তুমি যাও তো। ঠিক কিনা? তার মানে এদেশের মাটিতে লা ইলাহা ইল্লাল্লাহ এখন বুঝেছে মনে হয় ভিক্ষার ঝুলি। ভিক্ষুক যে বাক্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মাসেদে ভিক্ষা দাও, এদেশের মানুষ এটা বুঝেছে। অথচ একই কথা 1500 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, শোনো, আমি যে আল্লাহর ইবাদত করি তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই, সত্যিকারের ইলা নেই। তার মানে আল্লাহ ছাড়া রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, কল্যাণ অকল্যাণ, হুকুমদাতা এবং কি রাষ্ট্রীয় কাঠামো পরিচালনার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। তারা এই কালেমার অর্থ বুঝে বলছে, মোহাম্মদ তুমি রাখো তো এই কালিমা, শোনো, তুমি এক কাজ করো, কি চাও? ক্ষমতা চাও, ক্ষমতা তোমার হাতে দিয়ে দেওয়া হলো। আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও, তোমাকে সেটাও দেওয়া হলো। দয়া করে তুমি এই কালেমার কথাটা বলো না। এই কম খারাপের খারাপ। আমরা এত দেবতার ইবাদত করি, 360টা দেবতা আমরা কাবা ঘরে প্রতিস্থাপন করেছি। ও 5টা 7টা 10টার কথা একটার কথাও বলে না, ও বলছে এক আল্লাহ, একটাকেও মানি না। কি কম খারাপের খারাপ? তারা কালেমার অর্থ বুঝেছিল বিধায়
তারা বলল, তুমি এটা থেকে নিবৃত থাকো, তুমি কি চাও? অর্থনৈতিক ভাবে তোমাকে সমৃদ্ধশালী করা হবে, আরবের সবচাইতে সুন্দরী মেয়েকে দিয়ে তোমাকে বিবাহ দেওয়া হবে, দয়া করে তুমি কালেমার দাওয়াতটা বন্ধ করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরে কি বলেছিলেন? শোনো, যদি তোমরা আমার এক হাতে চন্দ্রকে নিয়ে এসে দাও, আরেক হাতে সূর্যকে নিয়ে এসে দাও, তবুও আমি আল্লাহর এই ওয়াহদানিয়া, এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না, তাওহীদের দাওয়াত থেকে বিরত থাকবো না। তার মানে জাহেলি যুগে ওই লোকগুলো বুঝেছিল, আবু জেহেল উতবারা বুঝেছিল। আমার দেশের মানুষ এটা বুঝে না। এদেশে কালিমা মানে তুমি বুঝো না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এর অর্থ হচ্ছে আজকের পর থেকে তোমার আইন, রিজিক, হায়াত, মউত, জীবন, মরণ, কল্যাণ, অকল্যাণ, সুখ, দুঃখ, হাসি, কান্না, চিন্তা, চেতনা, বিশ্বাস, নিঃশ্বাস, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আসমান থেকে শুরু করে জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর প্রভুত্ব একমাত্র আল্লাহর। সুতরাং তুমি 10 তলা বিল্ডিং চাওয়ার জন্য মানুষের কাছে চাওয়া তো দূরের কথা, তোমার যদি পায়ের জুতার ফিতাটাও ছিঁড়ে যায় তবুও চাইতে হবে কার কাছে? এর নাম হলো কালিমা, এর নাম হলো তাওহীদ। যেই তাওহীদের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবী রাসূলকে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শোনো, তোমরাই হচ্ছ সর্বোত্তম জাতি, তোমাদেরকে এই জন্য বের করা হয়েছে বা সৃজন করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, যেন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে মানুষদেরকে নিষেধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 104 আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটি দল থাকা উচিত যাদের দায়িত্ব হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে ভালো কাজে আদেশ করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজে আদেশ করবে, কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে তাদেরকে বাধা দিবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল কাম। সুতরাং একজন মুসলমানের চিন্তায়, চেতনায়, আকীদায়, বিশ্বাসে, মানহাজে এক আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো মতবাদ তাকে শান্তি দিতে পারে না। যে দেশে মার্ক্সবাদী, লেনিনবাদী, সমাজতন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদতন্ত্র এবং স্বৈরতন্ত্র, এছাড়া নিরপেক্ষ ফান্ডামেন্টালিজম, এরপরে আপনার আছে সেকুলারিজম, যত ফেমিনিজম, যত মতবাদ এই পৃথিবীতে চালু আছে, কোন মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেখে যাওয়া পবিত্র রাসূলের সুন্নাহ এবং আল্লাহর পাঠানো কোরআন। এর বাইরে মানব রচিত, মানুষের তৈরি করা কোনো মতবাদ পৃথিবীবাসীকে শান্তি দিতে পারে না। সকল শান্তি, কল্যাণের উৎস হচ্ছে কোরআনুল কারীম। আর যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কোরআন, একটি আমার সুন্নাহ। এই দুটিকে তোমরা যতক্ষণ আঁকড়ে ধরবে, লান তাযিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুতরাং যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারাকে সেই আল্লাহর দিকে ফিরাচ্ছি যে আল্লাহ আসমান এবং জমিনের প্রতিপালক, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। নিশ্চয় ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তিনি যেমন একেবারে শিরক থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দিকে রুজু করেছিলেন, তিনি তো ভাবলেন হয়তোবা সূর্য আমার রব হবে, তিনি ভাবলেন চন্দ্র আমার রব হবে। এগুলোকে তখন ভাবার পরে তিনি যখন দেখলেন সবগুলোই অদৃশ্য হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তখন ভাবলেন যে না, এগুলো আমার কোনোটাই রব নয়, আমার রব হবে যার কোনো
ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো ধ্বংস নাই, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সুতরাং আজকে যদি ইসলামিক সংস্কৃতি, ইসলামিক অর্থনীতি, ইসলামিক আইডিওলজি, ইসলামিক মতাদর্শ, ইসলামিক সামাজিক বিধিবিধান, ইসলামিক চলাচল, ইসলামিক শিক্ষানীতি, ইসলামিক পরিবারতন্ত্র, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক সব কিছুকে যদি ইসলামের ভিতরে অবকাঠামোর মাধ্যমে যদি সাজাতে চাই, তাহলে একজন মুসলমান কখনো ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। কখনোই তারা পৌত্তলিকদেরকে, মুশরিকদেরকে বন্ধু বানাতে পারে না। কখনোই যারা মূর্তিকে পূজা করবে, এদেশের মাটিতে এক শ্রেণীর মানুষ বলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, এজন্য সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা উম্মাহ করতে চাচ্ছি, এই জন্য তারা গিয়ে তাদের মাঝে মাঝে দেখি মূর্তি পূজা কি করে, পূজা মণ্ডপও যে পাহারা দেয়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, শোনেন, আপনি তাদের পূজায় পাহারা দেন, প্রয়োজনে তাদের গীতা পাঠ করেন, তারা আপনার অনুসরণ করবে না, তারা আপনার পক্ষে আসবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, একজন মুসলমানের কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, পোশাক আশাক, চলাফেরা, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবার পরিচালনা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সর্বস্তরে নিঃশর্তভাবে আল্লাহর দেওয়া কোরআন এবং রাসূলের রেখে যাওয়া সুন্নাহর কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা ছাড়া পূর্ণ মুমিন হওয়ার কোনো উপায় নেই। আপনি বলতেছেন আমি আহলুল হাদিস, আমি কিতাব এবং সুন্নাহর অনুসারী, আবার আপনি বলতেছেন আমি তাদের সাথেও আছি, ভোটের সাথে এই জন্য আছি। কৌশল গো, আমাদের এটা কৌশল। আপনি বলতেছেন আমি আহলুল হাদিস, কিন্তু আমি ধানের শীষে ভোট দেই, অমুক দলকে সাপোর্ট করি। আপনি বলতেছেন আহলুল হাদিস। একটি পত্রের জবাব পড়ে দেখেন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি কিভাবে লিখে গিয়েছেন। তিনিও রাজনীতি করেছেন, তিনিও ইসলামিক মতাদর্শ আইডিওলজি অনুসরণ করেছেন, রাজনৈতিক নেতাদের সাথে ঐক্য করেছেন, ফ্রন্ট করেছেন, কিন্তু তিনি কখনোই নিজের বিশ্বাস, নিজের আকীদা, নিজের কোনো কিছুকেই আপনার ওই বেদাতীদের সাথে বা ওই সমস্ত কি বলে আপনার কিতাব এবং সুন্নাহর বিরুদ্ধবাদী যারা যে সময়ে ভারত উপমহাদেশে হিন্দুয়ানি কালচার মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছিল, মুসলমানরা বিভিন্ন পূজা পার্বণে অংশগ্রহণ করত, ঠিক সেই সময়ে তিনি তার ঈমান আমলকে বিসর্জন দেন নাই, বরং ডক্টর আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি তার লেখনীর মাধ্যমে, তার বক্তৃতার মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে, এরকম বিভিন্ন হালাকার মাধ্যমে সারা দেশব্যাপী ভারত উপমহাদেশে এক আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। আপনারা জানেন সেই সময়ে আপনাদের এই হারাগাছ ঐতিহাসিক একটি জায়গা, এখানেও তিনি তার সভাপতিত্বে কনফারেন্স করে গিয়েছেন সেই আমলে। সুতরাং তিনি বক্তৃতা, তার লেখনী, তার দাওয়াতি কার্যক্রম সর্বস্তরে তিনি এই কার্যক্রম রেখে গিয়েছেন। তার লেখনীগুলোর মধ্যে অন্যতম আহলে হাদিস পরিচিতি, একটি পত্রের জবাব, কালেমায়ে তাইয়্যিবা, 3 তালাক প্রসঙ্গ, নবুয়াতি মুহাম্মাদি, পীরতন্ত্রের ভ্রান্ত আকীদা, ফেরকাবন্দি বনাম অনুসরণীয় ইমামদের নীতি, ইসলামী শাসনতন্ত্রের সূত্র, ধন বন্টনের রকমারি ফর্মুলা, মুরগি আগে না ডিম আগে, আহলে কিবলার পিছনে নামাজ, তারাবির নামাজ, জামাত ও রাকাত, ঈদে কুরবান, সিয়ামে রমাজান, ইসলামী অর্থনীতি, ফাতোয়া ও মাসাইল, মুসাফা দক্ষিণ হস্তে, জমিয়ত গঠনতন্ত্র সহ তার অপ্রকাশিত আরো 31টির মতো গ্রন্থ রয়েছে, যেগুলো এখনো অপ্রকাশিত রয়েছে। সুতরাং একাধারে তিনি দাওয়াতি কার্যক্রম করেছেন, রাজনৈতিক বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছেন, অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এছাড়া তিনি জিহাদে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সর্বোপরি এই অঞ্চলের মানুষকে কিতাব এবং সুন্নাহর দাওয়াতি কার্যক্রমে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে বিচ্ছিন্নভাবে দাওয়াতি কার্যক্রম না চলে একটি সাংগঠনিক বাস্তব রূপ জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে তিনি তৈরি করেছেন। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সুতরাং আহলে হাদিসদের চেতনা, আহলে হাদিসদের কুরবান, এগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। মুমিনরা কখনো কাফেরদের সাথে ঐক্যবদ্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে দলের যে মতের অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত। সুতরাং আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মুমিনরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করি, আল্লাহ তোমার বান্দারা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলছেন মুমিনদের বন্ধু হচ্ছে, প্রথম বন্ধু হলো আল্লাহ। মুমিনদের প্রথম বন্ধু কে? তাহলে বন্ধু হিসেবে কাকে গ্রহণ করতে হবে? আগে আল্লাহ হচ্ছেন আপনার পরম বন্ধু, তাকে গ্রহণ করবেন। যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে আল্লাহ ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বান্দা যারা, মুমিন বান্দা যারা, তাদের বন্ধু হলেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আর যারা কাফের, যারা মুশরিক, তারা, তাদের বন্ধু হলো তাগুত, আর এরা মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জাহান্নামের সাথী এবং সেখানে তারা চিরকাল থাকবে। 2 নাম্বার মুমিনদের বন্ধুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বন্ধু হচ্ছেন আপনার আল্লাহ রাসূল। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অন্য জায়গায় বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এরকম একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুসরণ করতে বলেছেন। অন্যত্র পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এরকম অনেক অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করতে বলেছেন, রাসূলের অনুসরণ করতে বলেছেন, উলিল আমরদের অনুসরণ করতে বলেছেন। তাহলে মুমিনরা রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। 3 নাম্বার দুনিয়ার জীবনে মুমিনরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? মুমিনরা মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। চোরের বন্ধু চোর, বিড়িখোরের বন্ধু বিড়িখোর, ঘুষখোরের বন্ধু ঘুষখোর, জেনাকারের বন্ধু জেনাকার। দুনিয়াতে দেখেন যারা যাদের সাথে চলে, ওঠে, বসে, ফেরে, বোঝা যায় আচার আচরণ, ওঠা বসা, চাল চলন দেখলে বোঝা যায় এদের বন্ধুত্বটা কারের সাথে, ঠিক কিনা? এক বিড়িখোর আরেক বিড়িখোরের সাথে, এক চোরের বন্ধুত্ব আরেক চোরের সাথে, বেনামাজির বন্ধুত্ব বেনামাজির সাথে, ঠিক কিনা? আর নামাজিদের বন্ধুত্ব নামাজিদের সাথে, আলেমদের বন্ধুত্ব আলেমদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিনদের বন্ধু মুমিনরা, বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা একে অপরকে ভালো কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে একে অপরকে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা জামাতবদ্ধভাবে সালাত কায়েম করে, একা একা পড়ে না। সালাতের সময় হলে, নামাজি বন্ধু হলে আরেক বন্ধুকে বলে, দোস্ত জোহরের আজান দিয়ে দিল, চলো জামাতে যাই। আর চোর হলে কয়, চল এখন চুরি করতে যাই। বিড়িখোর হলে কয়, দোস্ত বিড়ি তো শেষ, আরেকখান ধরা, ঠিক কিনা? ওয়ায়ুতুনা যাকাতা, তারা যাকাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, তারা জীবনের প্রত্যেকটি স্তরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলছেন এই গুণাবলীর অধিকারী মানুষের প্রতি খুব তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং দয়ালু। সূরা তাওবা আয়াত নাম্বার 71। তাহলে মুমিনরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না? দলিল সূরা তাওবা আয়াত নাম্বার 51। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মুমিনরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। শোনো হে ঈমানদার লোকেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। সূরা নিসা আয়াত নাম্বার 144। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল কাফিরিনা আউলিয়া, তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ছাড়া, মুমিনদেরকে বাদ দিয়ে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে যাবে না। মুমিনদের সাথে বন্ধুত্ব হবে মুমিন। এই জন্য আমি মাঝে কথায় বলি যে মমিনে মমিন মিলে কমিনে কমিন, বুঝছেন? মমিনে
মমিন মেলে আর কমিনে কমিন, কমিন বলতে আমি বুঝাচ্ছি এটা খারাপ লোক, মমিনের সাথে মমিনের বন্ধুত্ব, চোরের সাথে চোরের বন্ধুত্ব। আর তারাই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে যাদের সঙ্গ যারা পায়। সমাজ গঠনের ক্ষেত্রে এই জন্য আমাদের বন্ধুত্ব গ্রহণ করতে হবে নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তিকে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে ছায়া পাবে, তার মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি একে অপরে মিলিত হয়, ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা একে অপরে একত্রিত হয় আল্লাহর জন্য, দুইজন বিচ্ছিন্ন বা আলাদা হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য। আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ত্যাগ করা। এজন্য আমাদের সামাজিক ক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ সঙ্গ গ্রহণ করার কথা বলতে গিয়ে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। আবু দাউদে এই হাদিসটি বর্ণিত হয়েছে, তিরমিজিতে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 366। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর মুত্তাকি ব্যক্তি ছাড়া তোমার খাবারে আর কাউকে অংশগ্রহণ করায়ও না। কাকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করতে হবে? বন্ধু হিসেবে কাকে গ্রহণ করবা বাবা বলো? যার টাকা বেশি। আমাদের সমাজে আত্মীয়তা, দহরম মহরম, চাল চলন, দাওয়াত জিয়াফত খালি চামড়া চিনে, টাকা চিনে, লোক চিনে করা হয়, ঠিক কিনা? আমার নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়, গরিব মানুষ, অত হয়তো টাকা পয়সা নাই, পরিচয় দেয় না মানুষের সামনে। শহরে বাসা ভাড়া থাকে, বন্ধু বান্ধব কলিগদের সামনে দেখা হয়েছে, এলাকার লোক পরিচয় করে দেয় না, আত্মীয় স্বজন পরিচয় দেয় না। আরেকজন ওই খালাতো খালাতো পচাতো অনেক দূরের আত্মীয়, অর্থ সম্পদ ভালো, তার বাড়িতে দহরম মহরম, ওঠা বসা, বিয়ে শাদী সব চলে, কারণ তার টাকা আছে। এইরকম চামড়া চিনে, মুখ দেখে কোন দাওয়াত যদি কেউ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দাওয়াতে অনুপস্থিত থাকতে বলেছেন, দাওয়াতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের সমাজে এটাই চলে, যার টাকা বেশি, যার অর্থ বেশি, তার সাথে আমাদের বন্ধুত্ব করার সবার প্রতিযোগিতা। তার ছেলে মেয়েটাকে কোলে নেয়, আদর করে, ভালোবাসে, আর যে লোকটা আপনার প্রতিবেশী, কাছের লোক, গরিব মানুষ, তার পরিচয়টা দিতে চায় না। আল্লাহর রহমতে 18 দলের মানুষ ভালো, কি বলেন? হ্যাঁ, সবাই এরকম? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর তাকওয়াবান মুত্তাকি ব্যক্তি ছাড়া কাউকে তোমার খাবারে অংশগ্রহণ করায়ও না। আজকের বক্তব্যের শেষ হাদিস, উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের পক্ষ থেকে আমার কাছে 6টা জিনিসের জামিনদার হও, আজমান লাহুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এই বাচ্চারা জোরে বলো, কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি, তোমরা আমার কাছে জামিন রাখো, সিত্তাম মিন আনফুসিকুম, তোমাদের 6টি বিষয়, আজমান লাকুমুল জান্নাহ, আমি নবী মুহাম্মদ কথা দিচ্ছি তোমাদের জান্নাতের জন্য আমি নবী জামিনদার হব। এক, বক্তব্য অনেক লম্বা হলো, সব যদি ভুলে যান এই হাদিস মুখস্থ করতে করতে বাড়ি যাবেন। এক, উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে তোমরা সত্য কথা বলো। উসদুকু, তোমরা বলো, ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলো। উসদুকু, তোমরা সত্য কথা বলো। ইযা, যখন হাদাসতুম, তোমরা কথা বলো। যখন তোমরা কথা বলবে সত্য বলবে। 2, ওয়াউফু, তোমরা পূর্ণ করো। ইযা ওয়াআদতুম, যখন তোমরা অঙ্গীকার করো, অর্থাৎ কথা দিয়ে কথা রাখো, অঙ্গীকার করলে ভঙ্গ করো না। আমার দেশের নেতারা যত কথা বলে নির্বাচনের আগে, বাপরে বাপ, সব করে দিবে,
নির্বাচনের পরে ছাই দিয়েও নেতা ধরা যায় না, ঠিক কিনা? 3 ওয়াআদু ইজা উমিনতুম, যখন তোমাদের কাছে কেউ আমানত রাখে, এই আমানতকে যথাযথভাবে সংরক্ষণ করে আমানত যে রেখেছে তার কাছে তোমরা ফেরত দাও। 4 ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই জায়গায় আজকের ছেলেরা মেয়েরা আমরা সবাই ফেল। মোবাইলে, ফোন কলে, হোয়াটসঅ্যাপে, টুইটার, ইউটিউব, তারপরে মেসেঞ্জার, যত সোশ্যাল মিডিয়া আছে, এমনি বাহিরে যতই বোরখা পরি, যতই লম্বা দাড়ি হোক, আলেম জালেম শিক্ষক ছুরি বুড়ি কেউ মাপ নাই, সবাই আমরা বিভিন্ন ক্ষেত্রে এটার সাথে জড়িয়ে গিয়েছি। আজকে একজন বাবা তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক সহ্য করতে না পেরে নিজে 2 বাচ্চা সহ নিজে সহ আত্মহত্যা করেছেন। লাজ লজ্জায় চিন্তা করা যায়? যাই হোক, এটা ভিন্ন বিষয়। বেহায়াপনা, অশ্লীলতা বা অবৈধ সম্পর্ক নিয়ে যদি কোনোদিন বক্তব্য দেই তাহলে এই বিষয়গুলো নিয়ে আসবো। তাহলে আসেন, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে কি করো? হেফাজত করো। 5 ওয়াগজ্জু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। 6 ওয়াকুফু আইদিয়াকুম, স্বীয় হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখো। কয়টি কাজ? কে বলতে পারবে? এনিওয়ান প্লিজ, আই ওয়ান্ট টু নো। হ্যাঁ বলো। যখন তোমরা কথা বলবে, সত্য কথা বলবে, কথা দিয়ে কথা রাখো, আমানত রক্ষা করো, লজ্জাস্থান হেফাজত করো, দৃষ্টি সংযত রাখো, স্বীয় হাতকে অন্যায় থেকে বিরত রাখো। ওয়াকুফু, কাফুন মানে হলো হাতের তালু আর কি। হ্যাঁ, এটাকে ক্লোজ রাখা, টু ক্লোজ, বন্ধ রাখা। এই যে এটা হলো হাতের তালু। কাফুন শব্দের অর্থ হচ্ছে কি? হাতের তালু। তো এইটাকে ক্লোজ রাখো মানে কি? এরকম করলেই তো অন্যায় করা যায়, এরকম করলে মানুষের ক্ষতি করা যায়। তো ওয়াকাফু আইদিয়াকুম, স্বীয় হাতকে অন্যায় কাজ থেকে কি করো? বিরত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের যে আলোচনা, আমি জানি না কতটুকু করতে পারলাম, তবে আমি আমার স্বল্প জ্ঞানে আমি চেষ্টা করেছি আপনাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তথ্যবহুল কিছু আলোচনা উপহার দেওয়ার জন্য, যেটা আমাদের সকলের জন্য চলার পথের পাথেয় হবে। এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের বক্তব্য এখানেই শেষ করছি, এবং সংশ্লিষ্ট যারা আয়োজক ছিলেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে আল ফুরকান পাঠাগারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনের সাথে যারাই জড়িত ছিলেন, যারা আমরা উপস্থিত থাকলাম, যারা এই দাওয়াতি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিলাম, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে যে যেভাবে কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এর জন্য উত্তম প্রতিদান দান করুন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা